পিএসজি এক যুগেরও বেশি সময় ধরে অগণিত টাকা খরচ করেছে। উদ্দেশ্য ছিল একটাই, ইউরোপের শ্রেষ্ঠত্ব উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা অর্জন করা। অবশেষে সদ্য সমাপ্ত মৌসুমে সেই বহু আকাঙ্ক্ষিত শিরোপার স্বাদ পেয়েছে পিএসজি। তবে যে গোলরক্ষকের বিশ্বস্ত হাত প্যারিসের জায়ান্টদের ইউরোপের সেরা বানিয়েছিল, তাকেই কিনা এবার ছেড়ে দিচ্ছে পিএসজি। অথচ ২৬ বছর বয়সী জিয়ানলুইগো দোন্নারুম্মা এখন বিশ্ব ফুটবলেরই অন্যতম সেরা এক গোলরক্ষক। এই ইতালিয়ানের সাথে হঠাৎই পিএসজির কি এমন হলো যে দুপক্ষই আলাদা হয়ে যাচ্ছে? চলুন জানার চেষ্টা করি সেই কাহিনী। আজ দিবাগত রাতে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে উয়েফা সুপার কাপের জন্য ঘোষিত পিএসজির স্কোয়াডে রাখা হয়নি দোন্নারুম্মাকে। এরপরই ক্লাব ছাড়ার গুঞ্জনকে সত্যতা দিলেন ইতালিয়ান গোলরক্ষক নিজেই। ইনস্টাগ্রামে তিনি নিজের এই সিদ্ধান্তের কথা জানান। আবেগঘন এক পোস্টে দোন্নারুম্মা লিখেছেন, প্রথম দিন থেকেই দলে জায়গা পেতে এবং প্যারিসের গোলপোস্ট রক্ষায় মাঠে ও মাঠের বাইরে নিজেকে উজাড় করে দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেউ একজন সিদ্ধান্ত নিয়েছেন আমি আর দলের অংশ হতে পারবো না এবং দলের সাফল্যে অবদান রাখতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে, কে সেই লোক যে দোন্নারুম্মাকে ক্লাবে চান না? সে ব্যক্তিটা হচ্ছেন পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিকে। তিনি জানান, দোন্নারুম্মাকে দল থেকে বাদ দেওয়া ছিল কঠিন এক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তের জন্য তিনি শতভাগ দায়ী। তার ভাষায়, দোন্নারুম্মা বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু শীর্ষ পর্যায়ের ফুটবলারদের জীবন এমনই। আমি নিজেই এই সিদ্ধান্তের জন্য শতভাগ দায়ী। দলে যে প্রোফাইলের গোলরক্ষক প্রয়োজন, সেই চাহিদার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে গত শনিবার পিএসজি লিল থেকে গোলরক্ষক লুকাস শেভালিয়াকে দলে ভিড়িয়েছে। ইএসপিএন জানিয়েছে ৪০ মিলিয়ন ইউরো ও শর্ত সাপেক্ষ অতিরিক্ত আরো ১০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এই চুক্তি সম্পন্ন হয়েছে। সূত্রগুলো বলছে শেভালিয়ানকে আনা হয়েছে ক্লাবের নতুন নাম্বার 1 গোলকিপার হিসেবে। ফলে পিএসজিও চাচ্ছিল দোন্নারুম্মা যেন অন্য কোথাও নিজের ঠিকানা খুঁজে নেন। এদিকে ইউরোপের ৩ বিগ ক্লাব চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলান এরই মধ্যে দোন্নারুম্মার এজেন্ট এনজো রায়োলার সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গিয়েছে। পিএসজি আশা করছে এর মধ্যে যে কোনো একটি দল আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিবে। ২৬ বছর বয়সী দোন্নারুম্মার সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে বাকি মাত্র ১ বছর। তিনি চুক্তি নবায়নের ইচ্ছা প্রকাশ করলেও শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। মাসে ৮,৫০,০০০ ইউরো বেতন পাওয়া এই ইতালিয়ান গোলরক্ষক আরো বেশি পারিশ্রমিক দাবি করছিলেন, কিন্তু গত ২ বছরে ক্লাবটির ক্রীড়া পরিচালক লুইস কম্পোজ যে নতুন বেতন কাঠামো চালু করেছেন, সে কাঠামো অনুযায়ী দোন্নারুম্মার প্রস্তাব পিএসজি গ্রহণ করেনি। নাভিদ হাসান, সোনালী নিউজ।